প্রীতি জিন্তাকে পর্যন্ত টেনশন আ গেয়া, কেননা আজকের এই ম্যাচের পর হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছে সঞ্জীব গোয়েনকার। হ্যাঁ, লখনৌ সুপার জায়ান্টের মালিক আজকের ম্যাচে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা দেখা গেছে। ক্যামেরাতে যখন তাকে দেখানো হচ্ছিল দল হারার পর বুকে হাত দিয়ে বিমর্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ছোটা ঝাটকা তো লাগা থা, কেননা 254 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তার দল থেমে গেছে 200 রানে। আরে ভাই, বাকি 54 রান কে করবে? এমন প্রশ্ন সঞ্জীব গোয়েনকা তার ব্যাটসম্যানদের করতেই পারেন। আগে বলি, পাঞ্জাব কিংস ব্যাটিং করতে নেমে রীতিমতো ফাটিয়ে দিয়েছে। প্রিয়াংশ আর্য মাত্র 37 বলেই 93 রানের চোখ ধাঁধানো ঝড়ো ইনিংস। অবিশ্বাস্য ছিল তার ইনিংস। শুধু এখানেই শেষ নয়, তাকে দারুণ সঙ্গ দিয়ে গেছে কপার ক্লোনিং। এই ব্যাটসম্যানও খেলেন 46 বলে 87 রানের দারুণ এক ইনিংস। তাই তো নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 254 রানের বিশাল লক্ষ্য। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছিল মিচেল মার্শ এবং আয়ুষ বাঁধনি, তবে রান তুলতে পারেনি তারা। 28 বলে 40 রান করে ফিরে যান মিচেল মার্শ এবং 21 বলে 35 রান করেন আয়ুষ বাঁধনি। ঋষভ পান্থ এসে মারমুখী ভঙ্গিতে খেলছিলেন, কিন্তু সেটা দলের জন্য যথেষ্ট ছিল না। 23 বলে 43 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। অবশ্য ঋষভ পান্থের আউট নিয়ে বিতর্ক আছে। ঋষভ পান্থ নিজেও দাবি করেছেন তার ব্যাটটি মাটিতে আঘাত করেছে। আলতারে যে স্পাইকটি দেখা যাচ্ছে সেটা বলে ব্যাটার নয়, বরং ব্যাট এবং মাঠের সংঘর্ষ। তবে যাই হোক, টিভি আম্পায়ার আউট দিয়েছে মানে আউট, এটা নিয়ে বিতর্ক করেও আর সেটা ফিরে আসবে না। আর ঋষভ পান্থ টিকে গেলে যে লখনৌ সুপার জায়ান্ট জিতে যেত এমনটাও নয়, কারণ রানটা দরকার বিশাল। শেষ দিকে এইডেন মাকরাম 22 বলে 42 রানের ইনিংস খেলেন, কিন্তু সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিকোলাস পরান রীতিমতো হতাশ করেছেন, তাই হার্ট অ্যাটাকটা তখনই এসেছিল সঞ্জীব গোয়েনকার। এবং শেষ পর্যন্ত তারা থেমে যায় 200 রানে এবং 54 রানের বড় জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। আর এই জয়ের মাধ্যমে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলের সবার উপরে, হ্যাঁ 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে বসে আছে পাঞ্জাব কিংস। প্রীতি জিন্তার আনন্দ উল্লাস এদিন দারুণভাবে উপভোগ করেছে ক্রিকেট সমর্থকরা।